আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, গ্রামে কিংবা শহরে, হাটে কিংবা বাজারে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। চলুন ঘুরে আসি তিলেকপুর কুরবানির পশুর চামড়ার বাজার থেকে। ভালো আছেন? পশুর চামড়া কিনলেন, গরুর কিনছেন? গরু ৫টা গরুর ৫টা। কিনা যাচ্ছে না। ছাগলের? ছাগল এইগুলো ফেরত যাচ্ছে বাড়ি। ভেড়া ভেড়াও ফেরত যাচ্ছে, দিচ্ছে না। কত পিস কিনেছেন? এই ৫০, ৬০, ৭০, কত করে কিনছেন? ১০, ২০, ৩০, ৪০ এখন বাজারে বিক্রয় করতে চাচ্ছেন, নিতে চাচ্ছে না? দিচ্ছে না। দামি বলতেছে না? না, দামি খুঁজছে না। তাহলে এখন কি করবেন? এখন কি করবো, এত মাল ফেলে দাদাই গরিব মানুষ, তো লবণ টবণ দিয়ে রাখে, কি হবে না হবে পরে পরে বিক্রয় করবে? এই মানে বাজারে তার মানে চামড়ার চাহিদা নাই? না, নিচ্ছে না, দামি করছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চামড়া নিয়ে আসছেন? হ্যাঁ বাবা। গরুর গরুর বাবা কয়টা নিয়ে আসছেন? 3টা বাবা। বাড়ির গাড়ির কত করে বিক্রি করলেন? 400 টাকা বাবা। 400 টাকা পিস। 400 টাকা। আচ্ছা কাকে, এগুলা কেমন দামের গরু যেগুলা বিক্রি করলেন? গরু একটা আছে 80,000, 90,000, একটা 60,000। 400 বেশি দিচ্ছে না? না, 400 হয়ে দিচ্ছে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গরু চামড়া কিনতেছেন? হ্যাঁ, গরু আমরা কিনতেছি বা কত পিস কিনছেন? 1100 পিস, এখন গুনে নিন তো। কেমন দামে কিনতেছেন চাচা? তো আমরা কিনেছি 700 থেকে শুরু করে 100 পর্যন্ত। মানে কোয়ালিটির উপর? হ্যাঁ, কোয়ালিটির উপর। বাজারে চাহিদা কেমন চাহিদা চাচা? মোটামুটি এখন আছে, এখন কি হবে, এখন আল্লাহ পাক কি করাবে। আরো কেনাকাটা করবেন? হ্যাঁ, করতেছি তো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চামড়া নিয়ে আসছিলেন গরু? হ্যাঁ, কেমন দামের গরুর চামড়া এটা? গরুর দাম কত? 1,10,000। 1 লাখ। চামড়া কত করে বিক্রি 700 করেন? টাকা। 700। হ্যাঁ, বাজারে এবার কি বুঝছেন, চামড়ার দাম বেশি? হ্যাঁ, বেশি। এবার বেশি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কত পিস চামড়া কিনছেন? এটি 100 পিস হচ্ছে ভাই। দামে কেনাকাটা করলেন ভাই? কাটা করলাম হলো 550, 580, 600। বাজারের চাহিদা কেমন ভাই চামড়ার? এ ভাই আমদানি কম। আমদানি কম? আমদানি কম। বছরের চেয়ে বছর বেশি না? এনা একটু বেশি। একটু বেশি। সব ধরনের চামড়া কেনা বেচা হচ্ছে, তবে গত বছরের চেয়ে এবছর চামড়ার দাম একটু বেশি। বাজারে চামড়া ব্যবসায়ী রাজীব। দাদা ভালো আছিস? জি আছি ভাই, ভালো। আপনি হ্যাঁ ভালো দাদা। দাদা কুরবানির পশু চামড়া করতেছিস, কত পিস কিনছিস আজকে? প্রায় 1000-এর কাছাকাছি। 1000-এর কাছাকাছি। বাজার কেমন ভাই এবার? মাল এবার তো ভাই সরকার রেট দিছে, যেভাবে দিছে তাতে তো মাল কেনা আমাদের কষ্ট। লেবার খরচ আছে, লবণ খরচ আছে, এই কারণে আমাদের বহুত সমস্যা। কোম্পানিরা টাকা ঠিক মতো দিতে চায় না, আমাদের টাকার সাপ্লাই নেই, আমরা কত বছরে যে টাকা পাবো সেটাই দিতে চায় না। খুব অশান্তি ভাই আমাদের। লবণের দাম বেশি, লেবারের দাম বেশি। তারপরও কিনেছি, দেখা যাক মালিক আল্লাহ কীভাবে। কত করে কিনছিস ভাই এবার? এবার কিনেছি, গায়ের মাল কিনেছি 500, 550, 400, 450, 600। আবার সারের মাল কিনা হচ্ছে 900, 1000, 800, এভাবে আমরা কিনছি ভাই। এই ভেড়া ছাগলের? ভেড়া ছাগলের ভাই চামড়া তো দামি হয়, তারপরও মানুষ কুরবানি দিতে ওটা নেওয়া লাগবে, এই বিধায় আমরা নিচ্ছি। ওটা নিচ্ছি 20-30 টাকা, 10 টাকা, আবার কারো থেকে আমরা ফ্রিও নিচ্ছি। দাদা চামড়ার চাহিদা বাজারে কেমন দাদা? সরকার তো প্রতি বছর বলে এইসব দামে কিনবে, কিন্তু আসলে সেটা বাস্তবায়ন হয় না। সেটা আমাদের পরে আমরা যখন বিক্রি করতে যাব তখন আমরা লোক খুঁজে পাই না, আমাদের খুব কষ্ট হয়ে যায়। কিন্তু গ্রামে চামড়া কিনতে গেলে আমাদের খুব কষ্ট হয়, সরকার যেভাবে বলে কিন্তু আমরা বেচতেও পারি না, আমাদের খুব সমস্যা। সব মিলিয়ে ব্যবসা ভালো না চলতেছে ভাই, আল্লাহ দয়ায় চলতেছে, কিন্তু আমাদেরও খুব কষ্ট, অশান্তি, এটাই। আচ্ছা দাদা ধন্যবাদ।